ভালো ভালো কথা বলো, শোনো। আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু দেবার, আপনারা নেবেন না নেবেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা নিলেও আমার কোনো যায় আসবে না, আর না নিলেও আমার কোনো যায় আসবে না, এটা আপনাদের ভালাই হবে। এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল। এমন সময় একটা বান্দা আল্লাহর কাছে হাজির হয়ে গেল। ওই বান্দাকে আমার আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা করে দিল। ওই বান্দাকে আমার আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা করে দিল। বান্দাকে যখন জাহান্নামী বলে ঘোষণা হয়ে গেল, ওই বান্দা জাহান্নামের দিকে ছুটে আর একবার করে আমার আল্লাহর আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে ছুটে আবার আল্লাহর আরশের দিকে তাকায়, আবার জাহান্নামের দিকে ছুটে আবার আমার আল্লাহর আরশের দিকে তাকায়, একবার জাহান্নামের দিকে ছুটে আবার আমার আল্লাহর আরশের দিকে তাকায়। আমার আল্লাহ পাক আওয়াজ দিল, বান্দা এদিকে আসো। বান্দা আমার আল্লাহর কাছে হাজির হয়ে গেল। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল, এ বান্দা তোমার কি জাহান্নামের ভয় নাই? ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ পাককে সাত জাহান্নামের বড় দিলে ভয়, কেন না জাহান্নামের আযাব সহ্য করার মতো আমার ক্ষমতা কখনো হতে পারে না। আমার আল্লাহ পাক বলে, আমার বান্দা জাহান্নামের যখন অত ভয়, তাহলে জাহান্নামের দিকে কেন ছুটে ছুটে যাও? ওই সময় বান্দা বলেছিল, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন, এই ওয়াদা স্বয়ং আপনি করেছেন, তবে আল্লাহ আমি আপনার ওয়াদা কি করে অপমান করতে পারি? আমি কি করে আল্লাহ আপনার কথা ফেলে দিতে পারি? আল্লাহ পাক আপনি যখন বলেছেন, আমি দ্রুত বেগে জাহান্নামের দিকে ছুটতে লেগে গেলাম। আমার আল্লাহ পাক বলেছিল, বান্দা তবে জাহান্নামের দিকে ছোট, আর একবার করে আমার আরশের দিকে তাকাও। জাহান্নামের দিকে ছোট, একবার করে আমার আরশের দিকে তাকাও। এ বান্দা কি ব্যাপার বান্দা বলো? ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ পাক জাহান্নামী ঘোষণা হয়েছে ঠিকই কথা, তবে একবার করে জাহান্নামের দিকে যাই, আর একবার করে আপনার আরশের দিকে তাকাই, একবার করে জাহান্নামের দিকে যাই, আর একবার করে আপনার আরশের দিকে তাকাই, একবার করে জাহান্নামের দিকে যাই, আবার আপনার আরশের দিকে তাকাই। কেননা আল্লাহ আমি আপনার রহমত থেকে নিরাশ হয়ে যাইনি। আল্লাহ আল্লাহ পাক কখন আপনার দয়া হবে, কখন আপনার রহমত হবে, কখন আপনি আমাকে ডাকবেন, কখন আপনি আবার আপনার জান্নাত আমাকে দেবেন। আমার আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে বলেছিল, হে আমার মালায়েকা ফেরেশতারে, আমার এই বান্দা জাহান্নামী ঘোষণা হয়েছে ঠিকই কথা, তবে আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়নি। এই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যেও না, এই বান্দাকে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। আল্লাহ বান্দা জাহান্নামী ঘোষণা ছুটছে, আল্লাহ বলছে তোমার জাহান্নামের ভয় লাগে না? বলছে মনে বড় জাহান্নামের ভয়, তো ছুটছো এত ছোট কেন? তখন বান্দা বলছে, আল্লাহ হুকুম তো আপনি করেছেন। কার হুকুম? আপনার হুকুম আমি কি করে অমান্য করতে পারি? আমি ছুটছি, তাহলে একবার করে আরশের দিকে কেন তাকাও? তখন ওই বান্দা আমার আল্লাহকে বলছে, আল্লাহ একবার করে আরশের দিকে তাকাচ্ছি আর মনে মনে করছি কখন আপনার রহমত হবে। আবার ছুটে যাচ্ছি, আবার আপনার আরশের দিকে দেখছি, এই মনে হয় আপনার রহমত হলো, এই মনে হয় আপনার রহমত হলো, আপনি আমাকে আবার ডাকবেন, আপনি আমাকে জাহান্নাম থেকে রেহাই করে আপনার জান্নাত দেবেন, এই আশা নিয়ে আমি আরশের দিকে তাকাই। আল্লাহ বলে, মালায়েকা ফেরেশতারে, আমার বান্দা জাহান্নামী ঘোষণা হয়েছে ঠিকই কথা, তবে আমার রহমত থেকে নিরাশ হয়ে যায়নি, একে জাহান্নাম দিও না, একে আমার জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দা যে জান্নাত গেল কিসের জন্য? কি শুনছেন বলেন? প্রথম বান্দার আমল কিছুই নেই, আখিরাতের মায়ের খেদমত, আর এই বান্দা তো জাহান্নামে ঘোষণা হয়ে গেছে। এই বান্দা যে জান্নাত গেল কিসের জন্য? আল্লাহর দয়া, আল্লাহর রহমত। আমরাও জান্নাত যাব আল্লাহর দয়া, আল্লাহর রহমতের জোরে। যদি কারো মনে মনে হয়
ওর তো নামাজ ছিল না, আমার তো নামাজ আছে। ওর তো রোজা ছিল না, আমার তো রোজা আছে। ওর তো দাড়ি ছিল না, আমার তো দাড়ি ছিল। ওর তো আমল কিছুই নেই, আমার তো অনেক আমল আছে, আমি তো অনেক আমল করেছি। এটা যদি মনে হয় জাহান্নামের কোন জায়গায় আপনি থাকবেন, আপনাকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। বুঝতে পারছেন? গরম 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 বোঝেন না? নামাজের একটা কিন্তু গরম আছে। বুঝতে পারছেন? দাড়িওয়ালা, দাড়ি চাঁচা, দাড়িওয়ালার কিন্তু একটা গরম আছে। তো দাড়ি আছে, আমার দাড়ি আছে, দেখতে পারেন খাবা কোথায় গেল। হাজী সাহেবের একটা গরম আগে ছিল, হজ করে আসার পর যেন একটু গরমটা বেড়ে গেছে। হাজী সাহেব বলে না ডাকলে মাথা গরম। কথাটা কি ভুল বলা হচ্ছে? নামাজি গরম নাই, তুই নামাজ পড়ি, আমি নামাজ পড়ি। এই যে গরম, গরম কিন্তু খুব খারাপ জিনিস। এই গরম কিন্তু বিরাট খারাপ। যে কোনো জিনিসের গরম কিন্তু খুব ভয়ানক জিনিস। আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার হয়ে গেল, আল্লাহ বিচার করতে লেগে গেল। একটা বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে গেল। ওই বান্দাকে আমার আল্লাহ পাক বলেছিল, এ বান্দা কি করেছো আমাকে দেখাও বান্দা। ওই বান্দা আমার আল্লাহকে দেখাতে লেগে গেল। আল্লাহ পাক নামাজ পড়েছি আল্লাহ, রোজা রেখেছি আল্লাহ, হজ করেছি আল্লাহ, যাকাত দিয়েছি আল্লাহ, আমলের আমার কোনো অভাব নাই। আল্লাহ পাক আমার আমলে দাড়ি পাল্লাই চাপিয়ে দিয়া হোক। আমার আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগির আমলগুলো আমলে দাড়ি পাল্লাই চাপিয়ে দিয়া বলো, গুনাহ দাড়ি পাল্লাই গুনাহ চাপিয়ে দিয়া বলো। এমন সময় দেখা গেল আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেল। আমার আল্লাহ পাক বান্দাকে বলেছিল, এ বান্দা তোমার আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, এ বান্দা তুমি বলো কোথায় যাবে। ওই সময় বান্দা আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক আমাকে আমলের বিনিময়ে আপনার জান্নাত আমাকে দিয়ে দাও। কেননা আমার আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। আমলে দাড়ি পাল্লা ভারী হয়ে গেলে বান্দা আপনার জান্নাত চলে যায়। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ বান্দা কি বললে আরেকবার বলো। ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ পাক আমার আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, আমাকে আমলের বিনিময়ে আপনার জান্নাতটা দিয়ে দেন। আমার আল্লাহ বলেছিল, এ আমার মালায়েকা ফেরেশতারে আমার এই বান্দাকে একবার নিয়ে যাও, জাহান্নামে ফেলবে না, একবার জাহান্নামটা চোখে দেখে নিয়ে আসো। এ নবীরা আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে লেগে গেল। জাহান্নামের দিকে যেতে যেতে এমন একটা জায়গায় চলে গেল, ওই জায়গায় এত পানির পিপাসা পেয়েছে, এত পানির টান পেয়েছে। ওই বান্দা তখন বলেছিল, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারে আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দাও, কেননা পানির পিপাসায় আমার বুক ফেটে যায়। আমার আল্লাহ বলেছিল, এ আমার মালায়েকা ফেরেশতারা একবার বান্দাকে জিজ্ঞাসা করো, পানি তো দেয়া হবে, তবে পানির বিনিময়ে কত কিছু দিতে হবে, কেননা ও আমার কাছে আমলের বিনিময়ে আমার জান্নাত চেয়েছে। পানির বিনিময়ে আমার বান্দা কি দেবে একবার জিজ্ঞাসা করো। ওই বান্দা আমার আল্লাহর মালায়েকা ফেরেশতাদের বলেছিল, আমাকে পানি দিয়ে দাও, বিনিময়ে জিন্দেগির আমলগুলো তোমাদের দিয়ে দেব। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, হে আমার মালায়েকা ফেরেশতারে আমার বান্দাকে পানি দিয়ে দাও, তবে আর জাহান্নামের দিকে নিয়ে যেও না, ওকে আমার কাছে হাজির করে দাও। আল্লাহর কাছে হাজির করে দিয়া বলো, আমার আল্লাহ বলেছিল, হে আমার বান্দা তুমি কোথায় যাবে বলো। ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ আমাকে নামাজের বিনিময়ে জান্নাত দাও, আমাকে রোজার বিনিময়ে জান্নাত দাও, আমাকে হজের বিনিময়ে জান্নাত দাও, আমাকে যাকাতের বিনিময়ে জান্নাত দাও, আমাকে আমলের বিনিময়ে জান্নাত দাও। আমার আল্লাহ বলেছিল, হে আমার বান্দা একবার তুমি
তুমি তোমার আমলের দাড়িপাল্লার দিকে তাকাও। বান্দা যখন আমলের দাড়িপাল্লার দিকে তাকালো, বান্দা অবাক হয়ে গেল, কারণ আমলের দাড়িপাল্লা হালকা হয়ে গেছে, গুনাহ দাড়িপাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক এটা কি করে হলো? এখনই তো আমার আমলের দাড়িপাল্লা ভারী ছিল, এখন গুনাহ দাড়িপাল্লা ভারী হয়ে গেল। আমার আল্লাহ বলেছিল, এ আমার বান্দা তুমি ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না, পানির বিনিময়ে জিন্দেগির সমস্ত আমল দিয়েছো, এবার তুমি কোথায় যাবে বলো? ওই বান্দা মাথা হাত করে নিয়ে আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি আমার ভুলটাকে বুঝতে পেরে গেছি, আল্লাহ আমলের বিনিময়ে নয়, কেন না আমলের বিনিময়ে যদি জান্নাত চাই, আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো ইবাদত নাই, কেন না সবকিছু আমি আমলের বিনিময়ে জান্নাত যেতে যাব বললাম, সবকিছু আমি পানির বিনিময়ে আপনার মালায়েকা ফেরেশতাদের দিয়েছি। আল্লাহ পাক আপনি আমার উপরে নারাজ হবেন না, আল্লাহ পাক আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না, আল্লাহ পাক আপনি আমার উপরে দয়া করে, আপনি আমার উপরে রহমত করে। কেন দয়া যদি না করে, কেন রহমত যদি না করে, জাহান্নাম থেকে আজ আমাকে বাঁচাবার মতো দ্বিতীয় কেউ না, আল্লাহ পাক আপনি নারাজ হবেন না, আপনি মাফ করে দিয়ে আপনার জান্নাত আমাকে দিয়ে দেন। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, আমার মালায়েকা ফেরেশতারে আমার এই বান্দা নিজের ভুলটাকে বুঝতে পেরেছে, আমার এই বান্দাকে জাহান্নাম দিও না, আমার এই বান্দাকে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। এই যে বান্দা জান্নাত গেল, আমলের অভাব ছিল কিছু, আমলের দাড়িপাল্লা ভারী। আল্লাহ বলে, বান্দা কোথায় যাবে? তোমার আমলের দাড়িপাল্লা ভারী হয়ে গেছে। বান্দা বলে, আল্লাহ আমলের দাড়িপাল্লা ভারী হলে বান্দা জান্নাত দেয়, আমাকে আমলের বিনিময়ে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বললাম, কি বললে? কি বললে? বান্দা বলছে আমলের বিনিময়ে জান্নাত দাও। আল্লাহ বলছে আবার জাহান্নামটা ঘুরিয়ে দিয়ে আইতে ফেলবি খালি দেখি দেখি। বান্দাকে নিয়ে যাচ্ছে, যেতে 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 এমন একটা জায়গায় চলে গেছে, এত জাহান্নামের তাপ, বান্দার কলজে শুকিয়ে গেছে। বলে পানি দাও, সবই আল্লাহর ইশারা, আল্লাহর ইশারা, সবই আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। বান্দা বলছে পানি দাও, আল্লাহ বলছে ফেরেশতারা জিজ্ঞাসা কর পানির বিনিময়ে ও কি দেবে? কেন? আমার কাছে ও আমলের বিনিময়ে জান্নাত চাচ্ছে, পানির বিনিময়ে তোকেও তো কিছু দিতে হবে। বান্দা তখন এত পানির পিপাসা, কি বলছে নিজেই জানে, পানি দাও, আরে জিন্দেগি সব আমল দিয়ে দেবো, কেন দিবার মতো টাকা পয়সা জায়গা জমি ঘর বাড়ি কিছুই নেই, দিবার মতো আছে আমল, কিছু রেখে বল। ও বলে ফেলে যে জিন্দেগি সব আমল দিয়ে দেবো, পানি দাও। আল্লাহ বলছে দে পানি। আর জাহান্নামের দিকে নিয়ে যাস, নিয়ে আয় আমার আল্লাহর কাছে হাজির। আল্লাহ বলে কোথায় যাবে? বান্দা বলে আপনার জান্নাত, নামাজ পড়েছি জান্নাত যাব বলে জান্নাত দেন, রোজা হজ যাকাত যা কিছু আমল করেছি আপনার জান্নাত যাব বলে জাহান্নাম যাব বলে তো নয়, জান্নাত দেন। আল্লাহ বলে যখন আমলের দাড়িপাল্লার দিকে তাকিয়ে দেখো, আমলের দাড়িপাল্লার দিকে বান্দা যখন তাকিয়েছে, বান্দা অবাক। কেন? আমলের দাড়িপাল্লা হালকা, কিছুই নেই, ফাঁকা, গুনার দাড়িপাল্লা ভালো। এটা কি করে হলো? আল্লাহ আমার আমলের দাড়িপাল্লা ভারী হয়েছিল। আল্লাহ বলছে ভুলে যেও না, পানির বিনিময়ে সব আমল তুমি দিয়ে দিয়েছো। এইবার বলো তুমি কোথায় যেতে? তুমি বলেছিলে না আমলের দাড়িপাল্লা ভারী হলে বান্দা জান্নাত যায়, গুনার দাড়িপাল্লা ভারী হলে বান্দা জাহান্নাম যায়। এখন তোমার গুনার দাড়িপাল্লা ভারী, বলো কোথায় যাবে? চালাকি সবার সাথে করা যায়, আল্লাহর সাথে করা যায়। জোরে বলেন, জোরে বলেন। বান্দা মাথা হাত করে বলছে, আল্লাহ আমি বুঝতে পেরেছি, আমলের বিনিময়ে নয়, আপনি দয়া করে আমাকে জান্নাত দেন। কেন দয়া যদি আপনি না করেন, আমলের কথা যদি আমি বলি, আজ আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো কেউ নেই। কেন গুনার দাড়িপাল্লা ভারী হয়ে গেছে, আমল ফাঁকা হয়ে গেছে। আপনি নারাজ হয়ে যাবেন, আপনি মাফ করে দিয়ে আমাকে জান্নাত দেন। আল্লাহ বলে হ্যাঁ, আমার দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরাও যাব আমলের জোরে নয়, দয়ার জোরে।
আপনারা হয়তো নামাজ রোজা দেখাতে পারেন, তবে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমল দেখেন না, আমল দেখলে মনে হয় না দেখে জান্নাত যেতে পারি, দেখে ফেললে জাহান্নাম বাঁধা। বুঝতে পারছেন? আল্লাহ যদি বলে নামাজ পড়েছিস, আল্লাহকে বলবো, আল্লাহ নামাজ তো পড়েছি, তবে আপনি দেখেন না, আপনি না দেখে জান্নাত দেন। কারণ দেখে যদি ফেলে আর জান্নাত যেতে পারবে না, পুরো জাহান্নাম বাঁধা হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ যদি প্রশ্ন করে, হিসাব চায়, জাহান্নামের কোন জায়গায় এই সিদ্দিকী সাহেব থাকবে আপনারা খুঁজে পাবেন না। আল্লাহ যদি হিসাব চায় আমার কাছে, বলেন আপনি রোজা রাখেন না, নামাজ পড়েন না, হজ করেন না, যাকাত দেন না, নামাজ পড়ি, মাঝে মাঝে কাজা হয়ে যায়, রোজাও রাখি, ফরজ হজ হয়নি আল্লাহ উমরা করিয়েছে, যাকাতও দিই, তাসবিহ তেলাওয়াত আল্লাহ যতটুকু করাই ততটুকু করি, তবে যেগুলো করি একটা কিচ্ছু আমার আল্লাহ পাককে দেখাবার মতো আমি করতে পারি না। আমার কথা বুঝছেন না? যা এখানে একটা কথা বলে ফেলুন, তো রানিং বলে ফেলুন, আপনারা বুঝতে পেরেছেন না? ওই জন্য এদেরকে বলুন লাইভ দিবি, রেকর্ড করছিস তো? হ্যাঁ, রেকর্ড করছি। কি বলে ফেলেছি বুঝতে পেরেছেন কি আপনারা? হয়তো অনেকে বুঝতে পেরেছে, আবার হয়তো অনেকে বুঝতে পারেন, তবে বলে যখন ফেলেছি এত লুকিয়ে লাভ নেই। মাঝে মাঝে নামাজ কাজা হয় বলে ফেললাম, সর্বনাশ করলো তো। কি বলে ফেললুন বলো তো? কেটে বুঝে কেটে। আচ্ছা, এই যে কথাটা আমি বলে ফেললাম, আমি কি জাহান্নামী হয়ে গেল? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি কিছু কথা বলবেন তো? এই যে কথাটা আমি বললাম, আমার মাঝে মাঝে নামাজ কাজা হয়, এতে কি আমি জাহান্নামী হয়ে গেলাম? আপনারা দিতে পারবেন? দেন আমাকে, দেন, আমি চাই, আমি জাহান্নাম যেতে চাই, আমাকে জাহান্নাম দাও তুমি। আপনারা দেন, জাহান্নাম দিতে পারবেন? তাহলে জাহান্নাম দেবার মালিকটাকে একটু জোরে বলেন। আরে আল্লাহর নাম নিলে গুনাহ হয় না। একবার আল্লাহ বলছেন, আমার আল্লাহ আমাদের আমলনামায় 40টা নেকি দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বলুন, জাহান্নাম দেবার মালিকটাকে আপনারা নয় তো? তাহলে আপনাদের কাছে লুকিয়েও কিছু লাভ নেই, বেরিয়ে যায়নি, ইচ্ছা করে বলেছে। কি ভাবছেন মুখ ফসকে বেরিয়ে গেছে? না, বেরোয়নি, ও জেনে শুনেই বলেছে। হ্যাঁ, ঠিক বলেছে। আমার জীবনে মাঝে মাঝে নামাজ কাজা হয়ে যায়, আবার ওই ফজরের নামাজটা মাঝে মাঝে কাজা হয়ে যায়। আর এখন তো আল্লাহ করে ঠান্ডাও পড়েছে, বুঝতে পারছেন? গাড়ির ভেতরে ছিলাম, যখন মনে করছি যে ওয়াচ করতে হবে, কাঁচটা একটু নাবাচ্ছি, তখন মনে হচ্ছে ওয়াচ না করে ঘরে চলে যাবো নাকি। বলতে কেন বলেন তো? মানে শুলোচ্ছে, যেখানে যেখানে হাওয়া লাগছে শুলোচ্ছে। তাহলে বলুন, এই কঠিন ঠান্ডাতে ফজরের নামাজের টাইমে কি হচ্ছে বলুন তো? আপনাদের কাছে লুকোবার কিছু ব্যাপার নাই। আমি আবার বলছি, আপনারা জান্নাত দেবারও মালিক নয়, জাহান্নাম দেবারও মালিক আপনারা নয়। জান্নাত জাহান্নাম দেবার মালিক কে? জোরে বলেন। আর এই কথাগুলো শুনে আপনারা সম্মানেরও মালিক নয়, আর অসম্মান করারও মালিক আপনারা নয়। যে এই সব সত্য জেনে গেলে মানুষ সম্মান করবে না। আপনাদের হাতে আমার সম্মান আছে নাকি জানেন না? অতুইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা। ইজ্জতের মালিক কে? জোরে বলেন। বেইজ্জতির মালিক কে? খানা খাওয়ার রিজিকের মালিকটা কে? দাওয়াতের মালিকটা মনে হয় আপনারা। দাওয়াত করলে চলবে না, হয় মনে হচ্ছে চলবে নাকি? দাওয়াতের মালিক কে? তাহলে সব কিছুর মালিক যখন তিনি, তাহলে কথা হবে তিনার সন্তুষ্টির জন্য। যেটা সত্য সেটা বলতে হবে। আমার যেটা সত্য আমি সেটা বললাম। আমার মাঝে মাঝে ফজরের নামাজ কাজা হয়ে যায়, এত খেদমত হচ্ছে, খেদমত করে ঘরে যাই, ঘরে যে যেন মনে হয় মাঝে মাঝে, সব সময় নয়, মাঝে মাঝে মনে হয় উপরে আর যাবো না, দলি যে মওলানাদের সাথে শুয়ে পড়ি। কেন? উপরে যাওয়াটাও যেন কষ্ট হয়ে যাবে, সিঁড়ি ভাঙাটা যেন বিরাট কষ্ট হয়ে যাবে। তারপরও কোন রকম টোলে টালে গেলাম, ফজরের নামাজটা পড়ে শোবো। তবে খুব কষ্ট, প্রত্যেকদিন রাত জাগা, একটু চোখটা বন্ধ করে বসলে বেশ আরাম।
নামাজটা পড়ে সব চোখটা বন্ধ করে বসি, ওই যে চোখ বন্ধ করে বসলো, দেখতে পেয়েছি ঘড়ির কাঁটা 12:30 পার হচ্ছে, আর আমাকে বাড়িতে কেউ কিন্তু ঘুম থেকে তোলে না, মানে আমি ঘুমালে কেউ তোলে না, মানে সারা রাত জাগাচ্ছো, ঘুম থেকে তুললে আমার মাথা গরম হয়ে যায়। যদি আমি ঘুমিয়ে পড়ি আমাকে তোলে না, ও একবার দুবার এসে বলল ফজর হয়ে গেছে, আর ফজর হয়ে গেছে, দুটো সময় ঘুমিয়েছে আর ফজর হয়ে গেছে, তখন আর মনে হয় না, তো মনে হয় যে মুর্দা হয়ে গেছে, 4-5 ধরে চাগালো বুঝতেন হয় রে বাবা, খোলাখুলি কথা। তাহলে ফজরের নামাজটা আমার হলো, এক ঘুমে 12:30 পার করে দেব, ফজরের নামাজটা আমার হলো কি? এটা সত্য কথা। এটা কি কথা? জোরে বলেন, জোরে বলেন। এটা চিটিংবাজি নয়, এইটা চিটিংবাজি। এইটা যেটা বলছি জানেন, এই আমি চোখ বন্ধ করলাম, এখন এই চোখ বন্ধ করেছি তো আমি আল্লাহর ঘর কাবার সামনে চলে গেছি। এই গ্রামটার নাম কি? গাম্ভীর গাজী। একটা লোকের সাথে দেখা হয়ে গেছে, এই গাম্ভীর গাজী ইমাম সাহেবের সাথে দেখা হয়ে গেল, এটা চিটিংবাজি কথা। এটা কি কথা? লোকগুলো কথা বলা, আপনাদের অসুবিধা হচ্ছে? আপনাদের ঠান্ডা লাগছে নাকি? এই যে কথাটা বললাম, এই চোখ বন্ধ করে এই মদিনা শরীফ চলে গেছে, এই যে মদিনা শরীফের ছাতানে গাম্ভীর গাজী অমুক যুবকটা করছে, এই দেখা তোমাদের গাম্ভীর গাজীর অমুক ছেলেটার সাথে এক্ষুনি দেখা হলো মদিনা শরীফ। এই যে কথাটা বলছে এটা চিটিংবাজি কথা। এইবার এই চিটিংবাজি কথাটা বলে সবাই বিশ্বাস না করলো, এমন আমার দাদা পীরের মহব্বতের লোক আছে না, চোখ বন্ধ করে বিশ্বাস করলে পীরের আওলাদ মিথ্যা কথা বলতে পারে? ঠিক বলছি, ও চোখ বন্ধ করে মক্কায় যায়, চোখ বন্ধ করে মদিনা শরীফে যায়, কিন্তু আমি চোখ বন্ধ করে মক্কা শরীফেও যেতে পারি না, আর চোখ বন্ধ করে মদিনা শরীফেও এই একে ধরে লিয়া শুনছেন না আপনারা? তাহলে আমি চোখ বন্ধ করে মক্কা শরীফেও যাই না, মদিনা শরীফেও যাই না, যেটা বললাম ওটা মিথ্যা কথা, বানানো কথা, চিটিংবাজি করা। চিটিংবাজি সবাই বিশ্বাস না করলেও এর মধ্যে কিছু মহব্বতের এমন লোক আছে তারা মেনে নেবে, কিন্তু এই চিটিংবাজি করে আপনাদের কিছু জনের কাছে আমি ভালো হতে পারবো, আমার আল্লাহ পাক তো জানে সত্য মিথ্যাটা আপনারা হয়তো বুঝতে পারবেন না, আল্লাহ পাক জানতে পারবেন না। জোরে বলেন। তাহলে আল্লাহ পাক জানতে পারবে আমার এই কথা বলাতে আপনারা হয়তো তাকবীর দিয়ে হুজুরকে কাছে তুলবেন, আল্লাহ যদি বলে পাকা চিটিংবাজ, জাহান্নাম তো বাঁধা। আমার কথা মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন? যেটা সত্য সেটা বললাম। আমার মাঝে মাঝে নামাজ কাজা হয় রে বাবা, না আজ পর্যন্ত কোনো হুজুরের মুখে শুনিনি, কোনো আলেমের মুখে শুনিনি, কোনো পীর সাহেবের মুখে শুনিনি, কোনো পীরজাদাকে বলতে শুনিনি, এই প্রথমবার আপনার মুখে শুনছি আপনার নামাজ কাজা হয়। যার হয় না সে বলে না আমার হয়, তাই আমি বলে ফেলি। আমার কথা বুঝছেন আপনারা? যার হয় না সে বলে না আমার হয়, তাই আমি বললাম। তবে আল্লাহর কাছে কাঁদা কাটা করি, আল্লাহ আপনি আমাকে maaf করে দেবেন। দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়ে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে maaf করে দেবেন, আপনি আমাকে maaf করে দেবেন। আর এই সত্য শোনার পর যদি মনে হয় এই হুজুরটাকে আর দাওয়াত করা যাবে না, নামাজ কাজা হয়ে যাচ্ছে, এর মুখে কি অশুনি বলতো? আমি হাত ধরে কেঁদে শুনুন নাকি আমাকে দাওয়াত কর? কথা বল। কমিটির লোককে ধরে শুনুন আমাকে দাওয়াত দাও, কি কারণ আমি কেঁদে মরে যাব বলে শুনুন কি? তাহলে স্বেচ্ছায় দাওয়াত করেছে, আশা হলো জেনে গেলে আর আমাকে দাওয়াত করবে না। আর যদি মনে হয় দাওয়াতের মালিক আপনারা, তাহলে আপনারা করবেন। তবে এটা আমার ঈমান, দাওয়াতের মালিক আপনারা নন, দাওয়াতের মালিক আল্লাহ। কমিটির লোক আমাকে দাওয়াত করেন, ওদের কি ক্ষমতা আছে ওরা আমাকে দাওয়াত করবে? আল্লাহ পাক ওদেরকে দিয়ে আমাকে দাওয়াত করিয়েছে। আপনারা মনে করতে পারেন জলসাটা আমরা গ্রামবাসী মিলে, কমিটির লোকেরা সবাই মিলে জলসাটা দিয়েছি, এটা আপনারা মনে করতে পারেন। তবে আমার এটা ঈমান, আপনাদের চারানা ক্ষমতা নেই জলসা দেওয়া তো দূরের কথা, আল্লাহ পাক আপনাদেরকে পছন্দ করেছে, আপনাদেরকে দিয়ে আমার আল্লাহ জলসাটাকে কায়েম করিয়েছে।
দাওয়াতের মালিক আপনারা না। সত্য শোনার পর গোটা গ্রাম যদি বলে এই হুজুরাত চলবে না, আল্লাহ যদি বলে এটাই চলবে, আপনি তো বাচ্চা ছেলে, আপনার বাপকে গিয়ে দাওয়াত করতে হবে। বাংলা কথা বুঝলেন না? সত্য শোনার পরে হুজুরের নামাজ কাজা হয় বলছে রে হুজুরাত চলবে না, আল্লাহ যদি বলে এটাই চলবে, তুই তো শিশু বাচ্চা, তোর বাপকে যেতে হবে। আবার একবার গেলে হবে না, 5 বার যেতে হবে, 4 বার ফিরে আসবেন হবে না, কপালে থাকলে 5 বারের মাথায় হবে। এটা আমার ঈমান। বুঝতে পারলেন? একদম যেটা সত্য সেটা আমার নতুন করে পাবার কিছু নেই, যে আমাকে ফের নতুন করে কিছু পেতে হবে, আর আমার কিছু হারিয়ে যাবে সত্য বললে, আমার হারাবারও কিছু নেই। যা দিয়েছে আল্লাহ শুকর যথেষ্ট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর মনে হয় এই সত্য কথাটা বলি বলি হয়তো আল্লাহ দিয়েছে। বুঝতে পারলেন? এই নবিয়ানা স্টেজে উঠেছি, এখানে বসে চিটিংবাজি করা যায়? জোরে বলেন। এখানে বসে মিথ্যা কথা বলা যায়, ধোঁকাবাজি করা যায়? আর ধোঁকাবাজি চিটিংবাজি জোচ্চুরি যদি আমি করেও যাই এখান থেকে, এই গাম্ভীরগাছির একটা কোনো লোকের ক্ষমতা নেই যে আমার চিটিংবাজিটা ধরে ফেলবে। শুনছেন আমার কথা? আমি যদি এটা গাম্ভীরগাছি, তাহলে গাম্ভীরগাছির একটা যুবক বলেন, ভাই বলেন, যুবকরা বলেন, মুরব্বী বাপেরা বলেন, মায়েরা বলেন, বোনেরা বলেন, গাম্ভীরগাছি কেন গোটা আশপাশের এলাকার লোকেরও একটা কারো ক্ষমতা নেই আমার এই চিটিংবাজিটা আপনি ধরে ফেলবেন। এমন চিটিংবাজি করে আমি বেরিয়ে যাব, কেউ বুঝতে পারবে না। কারণ আমি সত্য বলছি না মিথ্যা বলছি, আপনি করে জানবেন, জানবে তো আল্লাহ। তো আমার বক্তব্য, চিটিংবাজি করে আমি বেরিয়ে যাব, আল্লাহর কাছ থেকে বেরোতে পারবো চিটিংবাজি করে? জোরে বলেন। তাহলে এখানে বসে চিটিংবাজি করব কেন? আর চিটিংবাজি এই জায়গায় বসে হয় না, এটা বলাটা ভুল। হয় না? বক্তা ওয়াজ করছে বাপ মায়ের খেদমতে, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, আর ওই জান্নাতের দরওয়াজা তোমার বাপ। বক্তা নিজে বাপ মাকে ভাত দেয় না। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? এই সত্যগুলো জানার দরকার নেই আপনাদের? বক্তা ওয়াজ করে বাপ মায়ের খেদমতে, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, আর ওই জান্নাতের দরওয়াজা তোমার বাপ। বক্তা নিজে বাপ মাকে ভাত দেয় না, বাপ মাকে দেখে না। এই ওয়াজ করে আল্লাহ কিছু মিলিয়েছে, ঘরবাড়ি করে ছেলে ফুলে ওকে নিয়ে থাকে, বছরে একবার বাপ মায়ের সাথে দেখা করতে যায় না, একটা দুটো নয়, হাজার হাজার দেখতে তো বলবে। চিটিংবাজি নয় এটা? কথা বলা আমি যেটা চিটিংবাজি নয়, বক্তা ওয়াজ করে হারামের বিরুদ্ধে, বক্তা নিজে হারাম করে, ওর মুখে হারামের ওয়াজ মানায়? বক্তা ওয়াজ করছে হারামের বিরুদ্ধে, বক্তা নিজে হারাম করে, তাহলে ওর মুখে হারামের ওয়াজ মানায়? তো নিজে হারাম, ও কি হারামের তাগিদ দেবে আপনাকে? বক্তা ওয়াজ করে সুদ খাবে না, সুদ খাওয়া হারাম, সুদকে আল্লাহ হারাম করেছে, সুদ খাবেন না, সুদ খাওয়া হারাম, সুদ খাবে না। গলার থুতু শুকিয়ে গেছে, আটা হয়ে গেছে, সুদ খাবেন না, সুদ খাওয়া হারাম, সুদ খাবেন না, সুদ খাওয়া হারাম। বক্তা যে গাড়িটা চড়ে ওয়াজ করতে এসেছে, গাড়ি 4 চাকা নিয়ে এসেছে, ওই গাড়িটা সুদে বক্তা কিনেছে। আমার কথা মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে কি আপনাদের? আমি কিন্তু টাইম দেখিনি, টাইম দেখবো কি? ঘড়ির টাইম এখনো দেখিনি, কটা বাজলো বা কতটা বাকি আছে না বাকি আছে, আমি দেখে লব একবার। অসুবিধা হচ্ছে না তো? তাহলে একটু বলি শুনে। তাহলে বক্তা ওয়াজ করছে সুদ খাবে না, সুদ খাওয়া হারাম। আপনাদেরকে শোনাচ্ছি, বক্তা যে গাড়ি নিয়ে এসেছে, ওই কি বলে ওটাকে, 10 লাখের গাড়ি, 15 লাখের গাড়ি, 20 লাখের গাড়ি, 5 লাখ দিলাম, বাকিটা মাসে দেবো, 5 বছরে দেবো, 10 বছরের মধ্যে দেবো, 20 লাখের টাকায় 21 লাখ হবে, 22 লাখ হবে, ওটা কি বলে? ফাইনান্স বলেন বা কিস্তি বলেন বা ইএমআই বলেন, এটা কি সুদ নয়? এটা সুদ নয়? তাহলে বক্তা যে গাড়ি নিয়ে এসেছে, তো ফাইনান্সে কিনে গাড়িটা ওয়াজ করতে এসেছে, তা এটা কি সুদ নয়? তা ওর মুখে সুদের কথা মানায়? এটা চিটিংবাজি নয়? কে কত বড় হুজুর, কত দরের হুজুর, গাড়ির নম্বরটা মারলেই নয় বেরিয়ে যাবে যে ফাইন্যান্সারের নাম আছে।
বুঝতে পারছেন? আবার এখন এরাও আবার একটুখানি আপডেট হয়েছে, মানে এখন ফাইন্যান্স নিচ্ছে না, জানেন তো, মানে গাড়ি ডিলার আছে, আরে আমি জানি রে বাবা, জানি নি মানে আমার হাড়ির খবর আপনি কি করে জানবেন? বুঝতে পারছেন? আপনি গাড়ি কিনা বেচা করেন, আপনাকে আমি বললাম যে আপনি এক কাজ করেন, আপনার এই 20 লাখের গাড়িটা আমাকে দেন, ফাইন্যান্স আমি করব না, 20 লাখেরটা আমাকে দেন, আমি 10 লাখ আপনাকে দিলাম, বাকি 10 লাখটা 5 বছরে দেবো, 10 লাখের জায়গায় 11 লাখ দেবো, মাসে মাসে আপনি নেবেন, আপনার নামে গাড়ি থাকবে। এটা কি সুদ নয়? কথা বলা আমি এটা কি সুদ নয়? তবে মনে রাখবেন, দুনিয়ার মানুষের কাছে চালাকি করে পার হয়ে যাওয়া যাবে, আল্লাহর কাছে পার হওয়া যাবে না। বক্তা জানে না সুদ খাওয়ার থেকে সুর খাওয়া ভালো, এটা বক্তা জানে না। সুদ খাবেন না, সুদ খাবেন না, সোরের গোশত রান্না করে খাবেন, সোরের গোশতটাকে রান্না করে খাবেন, তথাপিও সুদ খাবেন না। যদি বলেন কি বলছেন আপনি, শুধু হারাম সোরও হারাম, হ্যাঁ আমি জানি, শুধু হারাম সোরও হারাম, সুদকে আল্লাহ হারাম করেছে, সোরকে আল্লাহ হারাম করেছে। তবে শুনেন, আল্লাহ বলেন না সোর খেলে আমি জিহাদ করব, আল্লাহ বলেন আল্লাহ সোরকেও হারাম করেছে, সুদকেও হারাম করেছে, তবে আল্লাহ বলেন সোর খেলে আমি জিহাদ ঘোষণা করব, এটা আল্লাহ বলেন। আল্লাহ বলেছে সুদ খেলে আমি জিহাদ ঘোষণা করব। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? সোরও হারাম, সুদও হারাম। কিন্তু সোর যদি কেউ খায়, আল্লাহ বলেন তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম, আল্লাহ বলেন। সুদ যদি কেউ খায়, আল্লাহ বলেছে তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম। অর্থাৎ সোরও হারাম, সুদও হারাম, সোরের থেকে কঠিন হারাম সুদ খাওয়া। এটা বক্তা জানে না, চিটিংবাজি। তবে আমি আবার বলি, দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে কিন্তু ভালো নয়, আল্লাহ পাক যাকে ভালো বলে সে কিন্তু ভালো। দুনিয়ার মানুষ কি করে? দুনিয়ার মানুষ কাউকে ভালো বলাতে সে ভালো হয় না, আর দুনিয়ার মানুষ কাউকে খারাপ বলাতে সে খারাপ হয় না। আল্লাহ যদি ভালো বলে তবেই কামিয়াব, আল্লাহ খারাপ বললে বরবাদ। কথা ঠিক না ভুল বলেন? তবে আপনাদেরকে আমি একটা টাইম দিয়ে যাই, একটা কথা বলে যাই, যতদিন বাঁচবেন আপনাকে আমি ততদিনের টাইম দিলাম। 100 বছর যদি বাঁচেন, আপনাকে 100 বছরের টাইম দিলাম। একটা লোক বার করে দেবেন, একটা হুজুর বলেন, বক্তা বলেন, মৌলভী সাহেব বলেন, যেই বলেন, একটা লোক বার করে দেবেন, যেই লোকটা বলবে আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নেই। একটা লোক বার করে দেবেন, যতদিন বেঁচে থাকবেন ততদিনের টাইম দিন। বেঁচে যদি থাকি আমি, আমার সামনে দিয়ে আসবেন। চিটিংবাজি করলে হবে না, চোখ বন্ধ করে বলবেন আমি প্রথম আসমানে গিয়ে নামাজ পড়ি, আমার জীবনে নামাজ কাজা আছে, আমি প্রথম আসমানে গিয়ে। চিটিংবাজদেরকে বের করলে হবে না, একটা মানুষ বার করে দেন। মনে রাখবেন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেকের কম বেশি গুনাহ আছে। এ ছেলেরা, যুবকেরা, বাবারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আলোচনা বুঝার চেষ্টা করে। খাস আল্লাহ পাকের দয়া, আমার আল্লাহ পাকের রহমত, আল্লাহ দয়া যদি হয় তবেই তো আল্লাহর জান্নাতটা পাওয়া যাবে। আল্লাহ দয়া যদি না হয় কেউ জান্নাতে যাবে না। এ যুবকেরা, এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছে, আমার রহমত ছাড়া কেউ জান্নাত যাবে না, আমার দয়া ছাড়া কেউ জান্নাত যাবে না। এ যুবকেরা, এখান থেকে অবশ্যই বোঝা যায় আল্লাহ পাকের দয়া ছাড়া জামানার মুজাদ্দে জান্নাত যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া আল্লামা রুহুল আমিন জান্নাত যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া জুনায়েদ বাগদাদি জান্নাত যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া খাজা মাইনুদ্দিন জান্নাত যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাত যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া। এ
যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যাবে না আল্লাহ পাকের দয়া ছাড়া, মুস্তাফা মাদানী জান্নাত যাবে না আল্লাহ পাকের দয়া ছাড়া, আব্দুল মাহমুদ জান্নাত যাবে না আল্লাহ পাকের দয়া ছাড়া, সুফি আব্দুল মোমেন জান্নাত যাবে না আল্লাহ পাকের দয়া ছাড়া, সুফি ফাতে আলী ওয়াইসি জান্নাত যাবে না আল্লাহ পাকের দয়া ছাড়া। এ যুবকেরা পৃথিবীর কোনো ওলি গস কুতুব আফজাল কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই আল্লাহ পাকের দয়া ছাড়া। তাহলে তুমি আমি জান্নাত যেতে চাই, তাহলে তোমাকে আমাকে জানতে হবে আল্লাহ পাকের দয়াটা কি, আল্লাহ পাকের রহমতটা কি, যেটা ছাড়া জান্নাত যাওয়া যাবে না, যেটা ছাড়া জান্নাত যাওয়া যাবে না, যেটা ছাড়া জান্নাত যাওয়া যাবে না। এ যুবকেরা জান্নাত যদি যেতে চাও অবশ্যই তোমাকে আমাকে জানতে হবে আল্লাহ পাকের দয়াটা কি, আল্লাহ পাকের রহমতটা কি, কেননা ওটা ছাড়া কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। এ যুবকেরা আপনারা তরুণেরা আমার জানা নেই, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ পাকের দয়াটা কি, আল্লাহ পাকের রহমতটা কি। তবে আমি যেটা জানি ওটা আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যায়। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আলামিনের জগতে আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ রহমত করে দয়া করে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক আবার জানিয়েছে আমার দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না, আমার রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। আল্লাহর রহমতটা কি আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক হুজুর পাককে আপনার আমার কাছে রহমত করে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক আবার জানিয়েছে আমার রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না, অর্থাৎ নবী পাক রহমত, জান্নাত যেতে গেলে রহমত লাগবে, অর্থাৎ জান্নাত যেতে গেলে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কে লাগবে। আপনারা শুনে যান, কোন দিকে তাকান না, আপনারা শুনে যান, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, গ্রামে আলেম ওলামা তো সব শুনছে বসে বসে। আমার কথা বুঝতে পারছেন? গ্রামে আল্লাহ করে আছে তো আলেম ওলামা, আর মাইকের আওয়াজ বহুত হয়ে যাচ্ছে। ভুল যদি হয় ও জামানা বুঝার গায়ে আমার হুজুরের ছেলে বলে দিচ্ছে, ভুল হলেই এসে সাকি দিবে বলা ভুল হলো। তাহলে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, তার ধরার জন্য তারা আছে। আপনারা ওটা ধরতে যাবেন না, কেন আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়াটা মূর্খমি। কথা বলে ভুল বলে ফেললাম। এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গা দলিল আছে না? কথা বলে এই জায়গাটা মালিক আছে না? মালিক আছে, এটা দলিল আছে না? এই দলিলটা যদি আপনাকে খুলে দেওয়া হয় আপনি বলতে পারবেন কার নামে কত দাগে, কার নামে ভাগ রেকর্ড ছিল, কে মালিক, মালিকানা এখন হয়েছে, কে রেকর্ড করে রেখেছে, কত দাগের জায়গা, কোন মৌজার জায়গা, আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন? এই যারা এই জায়গার কাগজ থাকে তাদেরকে আপনাদের এদিকে কি বলে? আপনাদের খেয়ালই নেই, আমি বলছি আপনারা শুনছেন না। দলিল তো বলে, সে আমিও তো বললাম ওটা জায়গা দলিল রে বাবা, ওই কাগজটাকে দলিল। এই যে দলিল যারা দেখে, যারা ওটা জায়গা যারা মাপে, মৌরি আমাদের সত্যি কি করবেন বলেন দেখি আপনি। বলছে দলিল যারা দেখে মাপে যারা তাদেরকে আমিন বলে, আমাদের ওইদিকে ওটাকে আমিন বলা হয়। এবার এক এক জায়গায় এক এক রকম কথা। মৌরি বলে, আমাদের ওইদিকে মৌরি বলে। এখন দলিল লেখা আপনার নাম মৌরি যদি বলে দেয় কাগজ ঠিক আছে আর কোনো চিন্তা, মৌরি যদি বলে অমুকের নামে রেকর্ড আছে তাহলে কিন্তু টেনশন, ঠিক না? আপনারা শুনে যান, কোন চিন্তা করেন না, শুনে যান। আর আমি মাইকে প্রকাশ্য খোলা মাইকে পারমিশন দিয়ে আমি ওয়াজ করছি, যদি ভুল হয় আদবের সাথে আমাকে ধরিয়ে দেবেন। কি বললাম? যদি ভুল হয় আদবের সাথে। ঝগড়া করা ছোট লোকদের কাজ, ঝগড়া করা কার কাজ? এই লোকগুলো ঘুমিয়ে পড়বে মনে হচ্ছে। আমার পরে তো আমার বড় ভাই জানা যে কি করবেন বলেন তো? আপনারা ঘুম পেয়ে গেল নাকি আপনাদের? ঝগড়া করা ছোট লোকদের কাজ, এমন তো নয় যে আমি পীরের ছেলে বলে সব জানি, এমন কি হতে পারে? আপনি যেটা জানেন সেটা আমি জানি না।
ঠিক না ভুল? আমি যেটা জানি হতে পারে সেটা আপনি জানেন না। আপনার যদি কিছু জানা থাকে আপনি আমাকে জানাবেন, আমি জেনে নেব। তবে আমি যেটা জানি সেটা আপনাদের কাছে শোনালাম। ছোট লোক কপালে লেখা থাকে না, কপালে লেখা থাকে না, হ্যাঁ করলে বুঝে যায় ভদ্র না ছোট লোক। ঝগড়া করবেন, ঝগড়া করা ভদ্রলোকের কাজ। ভুল ধরিয়ে দেওয়া বন্ধুর কাজ। আদবের সাথে ধরিয়ে দেবেন যে এইটা ভাইজান ভুল হলো, এইটা হতো। আমি হাসি মুখে আপনাকে বুকে লব যে আপনি আমার ভুল ধরিয়ে দিয়েছেন। কথা ঠিক না ভুল? কিন্তু যদি বলেন ঝগড়া করব তো ছোট লোকরা করে, ভদ্র লোকরা করে না। তাহলে আল্লাহ কি বলছেন? আমার দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে। জোরে বলেন, আল্লাহর রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে। তাহলে আল্লাহর দয়া ছাড়া যখন জান্নাতে না যাওয়া যায়, তাহলে দয়া কি আপনাকে আমাকে জানতে হবে। কেন দয়ার জন্য তো আমরা জান্নাত যাব। আমরা কিসের জন্য জান্নাত যাব? দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। তাহলে দয়ার জন্য সবাই যাবে। তাহলে দয়া যদি বলেন না আমাদের আমল আছে, খাজা হুজুরের থেকে বেশি আমল আপনার আমার আছে। কথা বলুন, কথা বলুন। দাদা হুজুরের থেকে বেশি আমল কি আপনার আমার আছে? আল্লামা রুহুল আমিন হুজুরের থেকে বেশি আমল কি আপনার আমার আছে? আমাদের আমল ইনাদের আমল, আমাদের আমল ইনাদের আমলের তুলনাই হয় না। কথা সত্য না মিথ্যা? তাহলে একটু বলুন, দয়া ছাড়া আল্লামা রুহুল আমিন হুজুরও জান্নাতে যাবে। দয়া হলে আল্লাহ রুহুল আমিন হুজুরও যাবে, দয়া না হলে আল্লাহ রুহুল আমিন হুজুরও যাবে না। দয়া হলে জামাদার মুজাদ্দিদ দাদা হুজুর জান্নাতে যাবে, দয়া না হলে জামাদার মুজাদ্দিদ জান্নাত যাবে না। পৃথিবীর কারো ক্ষমতা নাই দয়া ছাড়া জান্নাত যাওয়ার। তাহলে আপনি আমিও তো জান্নাত যেতে চাই, আপনাকে আমাকে জানতে হবে আল্লাহর দয়া কি। আমি যেটা জানি সেটা আমি আপনাদেরকে শোনালাম। কি শোনালাম? আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমার আল্লাহ হুজুর পাককে দয়া স্বরূপ রহমত করে পাঠিয়েছেন। কি করে পাঠিয়েছে? রহমত করে পাঠিয়েছে। এইবার আমি আপনাদের কাছে, আপনারা শুনছেন তো? আপনাদের মন আছে তো? মানে বেকার বকা হচ্ছে না তো? মানে মাঝে মাঝে মনে মনে হচ্ছে শুনছে না, এর মন অন্য জায়গায়। কেন শুনতে চাইলে বলতে ভালো, আর শুনতে না চাই যদি চান তাহলে তো মনে হবে পাগলদেরকে শোনাচ্ছি নাকি। বেকার বকা হচ্ছে না, মনে মনে হবে। বলুন, দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না। হুজুর পাককে আমার আল্লাহ দয়া করে রহমত করে পাঠিয়েছেন। আমরা হুজুর পাককে পেয়েছি, আল্লাহর দয়া পেয়েছি, রহমত পেয়েছি। তাহলে হুজুর পাক দয়া, হুজুর পাক রহমত। হুজুর পাক কার দয়া? জোরে বলেন, হুজুর পাক কার রহমত? তাহলে আমরা হুজুরকে পেয়েছি, হুজুরকে আমরা পেলাম, তাহলে আমরা রহমত পেলাম, আমরা দয়া পেলাম। তাহলে রহমত ছাড়া যদি জান্নাত যাওয়া না যায়, তাহলে রহমতটা কি? আমি আবার বলছি, আবার বলছি, আরেকবার শুনুন। আল্লাহ বলছেন, মন দিয়ে শুনুন, আল্লাহ বলছেন আমার দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ বলছেন রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। তাহলে জান্নাত যেতে গেলে রহমত লাগবে, দয়া লাগবে। তাহলে রহমতটা কি, দয়াটা কি? আল্লাহ কোরআনে বলছেন আমার হাবিবকে রহমত স্বরূপ দয়া করে পাঠিয়েছেন। তাহলে হুজুর পাক হলেন রহমত, হুজুর পাক হলেন দয়া। দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না, অর্থাৎ নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে। দয়া থাকলে জান্নাত যাওয়া যাবে, রহমত থাকলে জান্নাত যাওয়া যাবে না। রহমত থাকলে জান্নাত যাওয়া যাবে, অর্থাৎ নবী দয়া, নবী রহমত, নবী থাকলে জান্নাত যাওয়া যাবে, নবী না থাকলে জান্নাত যাওয়া যাবে না। আপনাদের কি কারো মনে হচ্ছে যে আমি আপনাদেরকে একটু ভুল বুঝাচ্ছি? এরকম মনে হচ্ছে আপনাদের ব্রেনে আমি অন্য কিছু ঢুকাচ্ছি? আমার কি স্বার্থ আছে বলো? আমি আপনাদেরকে চিনাচ্ছি, হুজুরের মাকাম শোনাচ্ছি আপনাদেরকে। রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না, জান্নাত যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই জন্য আপনাদেরকে বলছি রহমত কি, হুজুর পাক রহমত। হুজুর ধরেন আল্লাহ জান্নাতে দেখা হবে, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনাদের মনে হচ্ছে না যে আমি নবীর সম্মান একটু বাড়িয়ে দিচ্ছি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বারবার মালিককে
জোরে বলেন। আর কমাবার মালিক কে? বাড়িয়েছে কে? আল্লাহ বাড়িয়েছে। এ ছেলেরা যুবকেরা আপনারা তরুণীরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক আপনার আমার নবী পাকের রহমত স্বরূপ দয়া করে পাঠিয়েছে। অর্থাৎ নবী পাক হলেন দয়া, অর্থাৎ নবী পাক হলেন রহমত। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার দয়া ছাড়া জান্নাত যাওয়ার ক্ষমতা নাই, আমার রহমত ছাড়া জান্নাত যাওয়ার ক্ষমতা নাই। অর্থাৎ নবী পাক ছাড়া জান্নাত যাওয়া যাবে না, অর্থাৎ নবী পাক ছাড়া জান্নাত যাওয়া যাবে না। নবীর সম্মান আমি বাড়াচ্ছি না, নবীর সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক তিনি বাড়িয়েছে। কেননা বাড়াবার মালিক আমার আল্লাহ, ক্ষমাবার মালিক আমার আল্লাহ। আমার নবীর সম্মান বাড়িয়েছে আমার আল্লাহ। আমার আল্লাহ পাক কতটা বাড়িয়েছে দেখো। আমার আল্লাহ পাক হুজুর পাককে আপনার আমার জন্য দয়া করে পাঠিয়েছে। শুধু এখানেও খামখা বলে না, আমার আল্লাহ পাক হুজুর পাককে আপনার আমার জন্য ঈমান করে পাঠিয়েছে। যেমন হুজুর পাক হলেন আল্লাহর দয়া, যেমন হুজুর পাককে আমরা পেলাম আল্লাহর দয়া পেলাম। আমার আল্লাহ পাক আমার হুজুর পাককে আপনার আমার জন্য ঈমান করে পাঠিয়েছে। এ যুবকেরা আপনারা তরুণীরা কেননা মনে রাখবে নামাজ তোমাকে জান্নাত নিয়ে যাবে না, রোজা তোমাকে জান্নাত নিয়ে যাবে না, হজ তোমাকে জান্নাত নিয়ে যাবে না, যাকাত তোমাকে জান্নাত নিয়ে যাবে না, দাড়ি তোমাকে জান্নাত নিয়ে যাবে না, টুপি তোমাকে জান্নাত নিয়ে যাবে না, জুব্বা তোমাকে জান্নাত নিয়ে যাবে না, তাসবিহ তোমাকে জান্নাত নিয়ে যাবে না, কোরআন তেলাওয়াত তোমাকে জান্নাত নিয়ে যাবে না। কেননা নামাজ লাগে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে, রোজা লাগে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে, হজ লাগে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে, যাকাত লাগে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে। এ যুবকেরা আপনারা তরুণীরা কেননা আমার আল্লাহ নামাজীদের জন্য জান্নাত বানাইনে, রোজাদারদের জন্য জান্নাত বানাইনে, হাজীদের জন্য জান্নাত বানাইনে, যাকাতদারদের জন্য জান্নাত বানাইনে। আল্লাহ জান্নাত বানিয়েছে শুধুমাত্র ঈমানদারের জন্য, ঈমানদারের জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়েছে। এইবার আসেন ঈমানদারকে নামাজকে আল্লাহ আমল করেছে, রোজাকে আল্লাহ আমল করেছে, হজকে আল্লাহ আমল করেছে, যাকাতকে আল্লাহ আমল করেছে, দাড়িকে আল্লাহ সুন্নাত করেছে, পাগড়িকে আল্লাহ সুন্নাত করেছে, কোরআন তেলাওয়াতকে আল্লাহ আমল করেছে। ঈমান আল্লাহ কাকে করেছে? জীবনে ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায় আমার আল্লাহকে বলেন আল্লাহ নামাজ কাজা করে ফেললাম, একবার মাপ চান, দুবার মাপ চান, পাঁচবার মাপ চান, 10 বার মাপ চান, 15 বার মাপ চান, এক মাস মাপ চান, 2 মাস মাপ চান, 6 মাস মাপ চান। মনে রেখে দিও আমার আল্লাহ বলে দয়াময়, আমার আল্লাহ বাগাত না করো কাল তোমার নামাজ কাজার গুনাহকে maaf করে দেবে। কিন্তু মনে রেখে দিও খবরদার জানো আমার নবীর সাথে সাতটা পরিমাণ বেয়াদবি করো না। কেননা নামাজ কাজা করার জন্য কোনো আলেমের ঘরের মাজার নাই, তোমাকে বেঈমান কাফের বলে দেবে। নামাজ কাজা করার জন্য তোমাকে গুনাহগার বলা হবে, তোমাকে খাতাকার বলা হবে। বড় ভাইজান শুনতে দাঁড়ান, তাকবীর নারে তাকবীর। আচ্ছা ভাইজান একটু ঘুরে আসছে, ভাইজান একটু ঘুরে আসবে, মানে এই মনে হয় সম্ভবত আসলে গাড়ি অন্য দিক দিয়ে আসার রাস্তা আছে নাকি? আচ্ছা আসেন, হুজুরের সম্মানে দাঁড়িয়েছি যখন, দাঁড়িয়েছি যখন আসেন আমার একটু হুজুর পাককে সালাম দিন। সকলে উঠে দাঁড়ান, সকলে উঠে দাঁড়ান। তাহলে আমার কথা আপনারা শুনছিলেন, এখন কথা শুনছেন আপনারা। তাহলে হুজুর পাক আপনার আমার জন্য যেমন দয়া, হুজুর পাক যেমন রহমত, আবার হুজুর পাক কিন্তু আপনার আমার কি ঈমান, কি ঈমান। এই যে একটা কথা বললাম নামাজ জান্নাতে নিয়ে যাবে না, দুপাতা পারা মরা সাহেব যদি কেউ হয়, দুপাতা পরা মরা সাহেব না বলো, দেখেছো হাদিস শরীফ as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। আর হুজুর বলে নামাজ জান্নাতে নিয়ে যাবে। হাদিস শরীফ শুনেন না আলেম ওলামাদের মধ্যে, as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। শুনেছেন না? শুনে
দু পাতা পড়া মুড়ি সাহেব যদি হয় বলবে দেখেছো নামাজ জান্নাতে নিয়ে যাবে না, নামাজ জান্নাতের চাবিকাঠি। বেশাক নামাজ জান্নাতের চাবিকাঠি। তবে মুনাফিক নামাজ পড়ে জান্নাতের চাবি পেয়ে গেছে তো? কেন পাবে না? হাদিস তো যে নামাজ কায়েম করলো সে আল্লাহর জান্নাতের চাবি পেয়ে গেল। কেন পাবে না? হাদিস মুনাফিকের জন্য নয়, হাদিস কাফেরের জন্য নয়, এই হাদিস মুমিন ঈমানদারের জন্য। অর্থাৎ ঈমানদার যদি হয় ও যদি সিজদা করে বেশক আল্লাহর জান্নাতের চাবি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঈমানদার যদি হয় তবে তো আল্লাহর জান্নাতের চাবি পাবে। জান্নাত নামাজের জন্য নয়, জান্নাত ঈমানদারের জন্য। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, বিস্তারিত বলতে অনেক টাইম লাগে ভাইজান, এসে গেছে অল্প সময়ের মধ্যে আসবে। কথা অনেক আছে বলার, জানেন অনেক কথা আমি ফেদিয়ে ফেদিয়েছি, এই কথাগুলো শেষ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি আমল আপনি মরবেন, ঈমান আছে, ভরপুর আমল আছে, মরবেন, ডাইরেক্ট জান্নাত যাবেন। আমরা যে কোয়ালিটির মধ্যে পড়ি, আমাদের ঈমান আছে, আমাদের আমার ভাই এসেছে, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। তো আমার ভাই এসেছে, পীর আল্লামা মুস্তাফা চাচা হুজুর পীর কেবলা বড় সাহেবজাদা এসেছেন। আপনারা কম বেশি চেনেন। ভাই আলোচনা করবেন, তারপরে ভাইজান আসবেন। তো কি কথাটা বলছিলাম, এই কথাটা মানে খুব কঠিন জায়গায় আমি বলে রয়ে গেছি, জানেন এটা না শেষ করলে সমস্যা হবে। তা আপনি ঈমান আছে, ভরপুর আমল আছে, আপনি মরবেন, ডাইরেক্ট জান্নাত যাবেন, কারণ আপনার নামাজ কাজা। যেই কোয়ালিটির মধ্যে আমরা পড়ি, ঈমান আছে, নামাজ কাজা আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এর জন্য আল্লাহ যদি প্রশ্ন করে নামাজ কাজা করেছিস কেন? নামাজ কাজা করা মাপ যদি হয়ে যায় এখানে দ্বিতীয় কোনো কথা নেই, মাপ যদি না হয় তাহলে নামাজ কাজা করার জন্য আপনাকে জাহান্নামে দেওয়া হবে। আপনি কাজা যদি না করতেন তাহলে আপনাকে জাহান্নামে দেওয়া হতো না। মেলায় গিয়েছিলেন কেন? এর জন্য আপনাকে জাহান্নাম। মাপ যদি হয়ে যায় দ্বিতীয় কোনো কথা নেই, মাপ যদি নাও হয় তাহলে এখানে আপনাকে জাহান্নামে যাওয়া হবে। মেলায় গেলে কেন? তাহলে মেলায় যদি আপনি না যেতেন আপনাকে জাহান্নামে যেতে হতো না। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি এই আমলগুলো আপনাকে, কোন রহমত যদি না হয় রেহাই নেই, রহমত যদি হয় আর কোনো চিন্তা নেই। কেন না আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেলেন। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল। আল্লাহ পাক বিচার করতে লেগে গেল। এমন সময় একটা বান্দা আল্লাহর কাছে হাজির হয়ে গেল। ওই বান্দাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এ বান্দা কি করেছো আমাকে দেখাও বান্দা। ওই সময় বান্দা আমার আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো ইবাদত নাই, আমার জীবনে কোনো ভালো কাজ নাই। আল্লাহ পাক আপনি আমাকে গোপনে 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 আপনার জাহান্নামটা দিয়ে দেন। এ যুবকেরা, আমার আল্লাহ পাক বলেছিল, আমার মালায়েকা ফেরেশতারে আমার বান্দাকে বলো আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও, আমাকে দেখতে দাও। আমার আল্লাহ পাক দেখতে লেগে গেল। দেখতে 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 একটা ভালো কাজ বেরিয়ে গেছে। এক রাতে মায়ের শরীরটা বড় অসুস্থ ছিল, সারা রাত জেগে জেগে মায়ের খেদমত করেছিল। আমার আল্লাহ বলেছিল, আমার মালায়েকা ফেরেশতারে আমার এই বান্দার এক রাতের মায়ের খেদমত এটা আমলের দাড়ি পাল্লায় দিয়ে দাও, আর জিন্দেগীর গুনাহ গুনাহ দাড়ি পাল্লায় দিয়ে দাও। এমন সময় দেখা গেল আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেল। আমার আল্লাহ বান্দাকে বলেছিল, এ বান্দা তুমি কোথায় যাবে বলো। ওই সময় বান্দা আমার আল্লাহ
পাককে বলেছিল আল্লাহ পাক আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, আমলের দাড়ি পাল্লা ভারী হলে বান্দা আপনার জান্নাত চলে যায়। আল্লাহ পাক আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, তবে আমলের জোরে নয়, আপনার রহমতের জোরে ভারী হয়ে গেছে। আপনি যদি রহমত করে আপনার জান্নাত আমাকে দেন, আমি আপনার জান্নাত পেয়ে যাব। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার মালায়েকা ফেরেশতা রে, আমার এই বান্দাকে নিয়ে যাও, আমার এই বান্দাকে নিয়ে গিয়ে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বিচার করছেন, বিচার। এক বান্দা আল্লাহর কাছে